যুদ্ধ শেষ করার মার্কিন পরিকল্পনায় জিম্মিদের মুক্তি এবং অন্যান্য কিছু শর্তে হামাস সম্মত হওয়ার পর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনের মুক্তিকামী এই সশস্ত্র সংগঠনটি। তাদের বিবৃতিতে জানানো হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি। এছাড়াও চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলেও উল্লেখ করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর আগে গত সোমবার 20 দফা বিশিষ্ট একটি পরিকল্পনা ঘোষণা করে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে সম্মতি জানান। ওই পরিকল্পনায় প্রস্তাব করা হয় গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, পাশাপাশি 72 ঘন্টার মধ্যে 20 জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক শত শত বাসিন্দাকে ছেড়ে দেওয়া হবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, যেসব বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রচেষ্টার অংশ। এদিকে বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। ফিলিস্তিনিদের শাসনের নিয়ন্ত্রণ বাইরের কারো হাতে ছাড়তে রাজি হয়নি তারা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।